ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির যোগ্যতা আবেদনের তথ্যাবলী, ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা কোন সিলেবাস থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা: যারা ২০২০ সালে পরবর্তী সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা অন্যান্য শাখা, ব্যবসায় শিক্ষা শাখা, আলিম শাখা, যে কোনো শাখা থেকে এ লেভেল ও ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণ তারাই কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যে সকল শিক্ষার্থী বি ইউনিটে মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ মানবিক শাখা থেকে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে ভর্তি যোগ্যতা: মানবিক শাখা, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ যোগফল ন্যূনতম 7.50 হতে হবে। আলাদাভাবে এসএসসিতে অথবা এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, কাঠখরচ অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ যোগফল 8 পয়েন্ট হতে হবে। আলাদাভাবে এসএসসি ও এইচএসসিতে 3.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ যোগফল 7.50 হতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল থেকে যারা বি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে ২০২০ সালে পরবর্তী সালের ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং ২০২৫ সালের এ লেভেল পরীক্ষায় প্রকাশিত ফলে অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ও লেভেল এবং এ লেভেল মোট 60টি বিষয়ের মধ্যে অন্তত 4টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড, 3টি বিষয়ে আবেদনকারীকে ন্যূনতম সি গ্রেড এবং এই 60টি বিষয়ে কোনটিতে ডি থাকতে পারবে না। ভর্তি পরীক্ষা এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিই অনুষ্ঠিত হবে। মোট 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় এমসিকিউ অংশ 45 মিনিট এবং লিখিত অংশ 45 মিনিটে অনুষ্ঠিত হবে। উত্তরাধীন পদ্ধতিতে প্রশ্নপত্রের নির্দেশনাবলী অংশে বর্ণিত থাকবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার 100 নম্বরের মধ্যে 5 নম্বর 40 প্রার্থীর 40 নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে উত্তীর্ণ হলে বাংলায় ন্যূনতম 5 মার্ক, জেনারেল ইংলিশে ন্যূনতম 5 মার্ক, সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 মার্ক এবং কমপক্ষে সর্বমোট 24 নম্বর পেতে হবে। এ লেভেল শিক্ষার্থীদের বাংলা বিষয় বিকল্প হিসাবে ইলেকটিভ ইংলিশ এ ন্যূনতম 5 মার্ক পেতে হবে। লিখিত পরীক্ষা: পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশ ন্যূনতম 11 নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে 5 মার্ক, জেনারেল ইংলিশে 5 মার্ক। এ লেভেলের ক্ষেত্রে উক্ত শর্ত সমভাবে প্রযোজ্য হবে। প্রার্থীকে মনে রাখতে হবে প্রতি 4টি ভুল উত্তরের জন্য একটি শুদ্ধ উত্তর নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। প্রার্থীকে কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র, প্রবেশপত্র ছাড়া ইলেকট্রনিক্স ডিভাইস, সংবলিত ঘড়ি ও কলম ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মেধা স্কোর তৈরি পদ্ধতি: মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ 60, লিখিত 40। এসএসসি 10, এইচএসসি 10, মোট 120 নম্বর ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য শিক্ষার্থীদের এসএসসির পরীক্ষায় জিপিএ 2 গুণ দিয়ে এবং এইচএসসির জিপিএ 2 গুণ দিয়ে 2 এ যোগফল করে এমসিকিউ ও লিখিত অংশ মিলিয়ে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে
মোট 120 নম্বরের উপর পরীক্ষার্থীর মেধা স্কোর তৈরি করা হয় অথবা তৈরি করা যায়। এমসিকিউ অংশে উত্তীর্ণদের মধ্য থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে নির্ধারিত আসন সংখ্যার সর্বোচ্চ 5 গুণ শিক্ষার্থীদের লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। ভর্তি পরীক্ষা, এমসিকিউ ও লিখিত, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর, গ্রেড ও চূড়ান্ত মেধা স্কোর নির্ধারিত করা হবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে মোট 60টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। লিখিত পরীক্ষার জন্য 40 নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার উদ্দেশ্য হবে এইচএসসি পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা। এইচএসসি পর্যায়ে অনুসৃত পাঠ্যক্রমের ভিত্তিতেই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালের এইচএসসি পরীক্ষায় যে সিলেবাস দিয়ে পরীক্ষা দিয়েছো, সেই সিলেবাস দিয়েই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সামাজিক বিজ্ঞান ইউনিটের তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে সময় থাকবে 45 মিনিট, যার মধ্যে বাংলা অথবা ইলেকট্রিক ইংলিশ 15টি প্রশ্ন থাকবে। জেনারেল ইংলিশ থেকে 15টি প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান থেকে 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। মোট প্রশ্ন এমসিকিউ 60। লিখিত পরীক্ষা, ভর্তি পরীক্ষা লিখিত অংশে 45 মিনিট সময় থাকবে। নম্বর থাকবে মোট নম্বর 40 নম্বর। এর মধ্যে বাংলা অথবা ইলেকট্রিক ইংলিশ থেকে 20 মার্ক, জেনারেল ইংলিশ থেকে 20 মার্ক, টোটাল 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পাস নম্বর থাকবে 11।